আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওর একটা রিলে দিয়ে কীভাবে ডল স্টার্টার কানেকশন করা যায়, একটা রিলেকে কীভাবে ল্যাসিং করা যায়, ল্যাসিং করে ডল স্টার্টার করা যায়। আমাদের এক ভাই কমেন্ট করছে রিলে ল্যাসিং করা যায় কি না, রিলে ল্যাসিং করে ডল স্টার্টার বানানো যায় কি না, মূলত তার প্রেক্ষিতেই ভিডিওটা করা। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, তা হলো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কাজ, একটা রিলে কিন্তু সেম কাজ করে। একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টে আমরা মোটর চালাই, বড় বড় লোড চালাই, কিন্তু রিলেতে আমরা বড় লোড চালাতে পারি না। আমরা প্যানেলগুলোর যে কন্ট্রোলিংগুলো, এই কন্ট্রোলিংগুলো আমরা রিলেতে করি। তো রিলে ল্যাসিং করা যায়, তাই রিলে ল্যাসিং কীভাবে করে সেই ভিডিও আজকে শেয়ার করতেছি। তো রিলে দুই ধরনের হয়, 24 ভোল্ট ডিসি এবং 220 ভোল্ট এসি। তো আমরা 220 ভোল্টেরটা দিয়ে আমরা করতেছি কন্ট্রোলিং। তো এর জন্য প্রয়োজন একটা রিলে এবং বেস, একটা ব্রেকার, একটা পুশ অন সুইচ এবং একটা পুশ অফ সুইচ। শুরুতে আপনাদেরকে ডায়াগ্রামটা বুঝিয়ে দিই, তারপর আমরা পাওয়ার কানেকশন দেব এবং লোড চালিয়ে দেব। ফেজ তার 220 ভোল্টের যে ফেজ তারটা আছে, ফেজ তারটা আমরা এসপি ব্রেকারের এক প্রান্তে লাগাবো, ইনপুটে লাগাবো। ব্রেকারের আউটপুট থেকে একটা তার নিয়ে আমরা পুশ অফ সুইচের এনসির এক প্রান্তে লাগাবো এবং অপর প্রান্ত থেকে একটা তার নিয়ে এসে আমরা পুশ অন সুইচে লাগাবো। পুশ অন সুইচের অপর প্রান্তটা আমরা রিলের 13 নম্বর কয়েলে দেবো, এবং পুশ অফ এবং পুশ অন সুইচের মাঝামাঝি থেকে যে তারটা নেওয়া হয়েছে সেটা আমরা রিলের 9 নম্বর টার্মিনালে দেবো। এবং রিলের 1 নম্বর টার্মিনাল এখান থেকে একটা টার্মিনাল নিয়ে আমরা 13 নম্বর পয়েন্ট। এটাই হলো রিলের ল্যাসিং পয়েন্ট। আপনাদেরকে একটু ডায়াগ্রামটা বুঝিয়ে দেই, তাহলে বুঝবেন। 13 এবং 14 টার্মিনাল হলো রিলের কয়েল ভোল্টেজ। 9, 10, 11, 12, এটা হলো 9, 10, 11, 12, এটা হলো রিলের কমন টার্মিনাল। এবং দেখতে পাচ্ছেন এই 9 এর সাথে সরাসরি কানেকশন আছে। 1, 2, 3, 4 এগুলো হচ্ছে নর্মালি ক্লোজ এনসি টার্মিনাল। এবং 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এটা হলো রিলের এনো প্রান্ত। এটা হলো 1, 2, 3, 4 নর্মালি ক্লোজ, 5, 6, 7, 8 নর্মালি ওপেন। তাহলে চলুন আমরা কানেকশন করে দেখি। এটা হলো আমাদের ফেজ তার, ব্রেকারের ইনপুটে লাগাই দিলাম। ব্রেকারের আউটপুট থেকে একটা তার আমরা পুশ অফ সুইচের এক প্রান্তে লাগা দিই। পুশ অফ সুইচের অপর প্রান্ত থেকে আমরা দুইটা তার লাগাচ্ছি, কারণ পুশ অফ এবং পুশ অন সুইচের মাঝখান থেকে দুইটা তার বেড়েছে, তাই আমরা একটা তার আগে লাগাই রাখলাম। এখান থেকে সরাসরি যাবে পুশ অন সুইচের ইনোর এক প্রান্তে, পুশ অন সুইচের অপর প্রান্ত থেকে পুশ অন সুইচের অপর প্রান্ত থেকে একটা তার বের হবে। এটা যাবে সরাসরি রিলের 13 নম্বর পয়েন্টে। রিলের 13 বা 14 যে কোনো টার্মিনাল আপনি লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। লাগিয়ে দিলাম। এবং এনও এবং এনসি মানে পুশ অফ সুইচের মাঝখান থেকে যে তারটা বের হয়েছে, এটা যাবে রিলের কমন প্রান্ত 9 নম্বর টার্মিনাল। আপনাদের বললাম এটা 9 নম্বর টার্মিনাল, এখানে লাগাই দিচ্ছি আমরা। রিলের 5 নম্বর টার্মিনাল থেকে একটা তার বের হবে, এটা হচ্ছে রিলের 5 নম্বর টার্মিনাল। দেখতে পাচ্ছেন লেখা বোঝা যায় কিনা, রিলের 5 নম্বর টার্মিনাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা রিলের 5 নম্বর টার্মিনাল। আমরা রিলের 5 নম্বর টার্মিনালে একটা তার লাগাচ্ছি।
রিলের 5 নম্বর টার্মিনাল থেকে তার সরাসরি 13 নম্বর টার্মিনাল কয়েলে। এখন যে কানেকশনটি করা হচ্ছে, অন এবং অফ সুইচের মাঝামাঝি থেকে একটা তার নিয়ে রিলের কমন টার্মিনাল 9 নম্বরে লাগানো হলো এবং রিলের অপর প্রান্ত 5 নম্বর এনো টার্মিনাল থেকে একটা তার রিলের কয়েলে লাগানো হলো। এটাই হলো রিলের ল্যাচিং। আর 14 নম্বর টার্মিনালে নিউট্রাল, এই যে নিউট্রাল, আমরা 14 নম্বর টার্মিনাল লাগাই দিচ্ছি। আমাদের কানেকশন মোটামুটি শেষ। এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো কন্ট্রোলিং ঠিক আছে কিনা। যদি কন্ট্রোলিং ঠিক থাকে তাহলে আমরা লোড চালিয়ে দেখবো যে আসলে চলে কিনা। তো এখন আমরা সুইচ দিয়ে দেখবো রিলেটা ধরে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন রিলেটা ধরছে। আবার পুশ সুইচে, অফ সুইচে চাপ দিলে রিলে বন্ধ হয়ে যাচ্ছে, আবার অন সুইচে চাপ দিলে রিলেটা ধরতেছে। এখন আমরা একটা লোড চালাবো, লোড চালাই দেখবো চলে কিনা। যদি রিলে ল্যাচিং করা না হতো তাহলে অন সুইচে চাপ দিলে রিলে ধরতো এবং অন সুইচ ছেড়ে দিলে রিলে ছেড়ে দিত। অন সুইচে চাপ দিলে রিলেটাকে যেন ধরে রাখে, এই জন্যই রিলে ল্যাচিং করা হয়। নিউট্রালটা আমরা রিলে নিউট্রালের সাথে কমন করে দিচ্ছি। কমন প্রান্ত 9, 10, 11, 12 কমন প্রান্ত আমরা 12 নম্বর টার্মিনালে লাগাই দিচ্ছি। লোডের যে পেজ তারটা আছে এটা আমাদের রিলের এনোতে দিতে হবে, কেননা রিলে ধরার পর আমাদের এনোটা ইঞ্চি হবে, তখনই আমাদের ভোল্টেজটা পার হবে। এই জন্য আমরা এনোতে লাগাই দিচ্ছি। আমাদের কানেকশন শেষ। এখন আমরা দেখবো লোডটা চলে কিনা। আবার আমরা বেশি পথ লাগাইলাম, ব্রেকার উঠালাম, দেখছেন সুইচ দেওয়ার সাথে রিলে ধরছে এবং রিলে ধরার সাথে সাথে আমাদের বাল্বটা জ্বলে উঠছে। এবং অফ সুইচে চাপ দেবো, অফ সুইচে চাপ দেওয়ার সাথে সাথে বন্ধ হবে এবং অন সুইচে চাপ দিলে আবার চালু হবে। এভাবে একটা রিলে দিয়ে ল্যাচিং করা যায়। শুধু ল্যাচিং না, একটা রিলে দিয়ে আপনি ডল স্টার্টারে কানেকশন করতে পারেন, স্টার ডেল্টা কানেকশন করতে পারেন, রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে পারেন। যেহেতু এটাতে বড় লোড চালানো যায় না, এই জন্য এগুলো কানেকশন করে না। রিলের কাজ হলো কন্ট্রোলিং। রিলের মধ্যে কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়। রিলেকে সুইচিংয়ের জন্য বিভিন্ন ধরনের সুইচ, যেমন পুশ সুইচ, সিলেক্টর সুইচ, প্রক্সিমিটি সেন্সর, ফটো সেন্সর, লিমিট সুইচ, আরও বিভিন্ন ধরনের সুইচ ব্যবহার করে রিলের মাধ্যমে বড় বড় লোডকে কন্ট্রোল করা যায়।